আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে এসেছি নড়াইলের একটি মেলায়। যেহেতু নড়াইলে আছি, তো নড়াইলে এসেই শুনলাম একটি মেলা হচ্ছে। তো ভাবলাম নড়াইলে আছি যেহেতু মেলা মিস করা যাবে না। তো চলে এসেছি মেলায়। তো দেখব কিসের মেলা হচ্ছে, কি কি উঠেছে। মেলা হলে সেখানে যেতে ঘুরতে খুবই ভালো লাগে, কেনাকাটা না করলেও। আর যদি কিছু পছন্দ হয়ে যায় অবশ্যই কেনার চেষ্টা করব। তো এই হচ্ছে গেট, তারুণ্যের উৎসব মেলা। তো মেলাটি হচ্ছে বয়েজ স্কুলের পাশে, বা মাশরাফির বাড়ি সবাই চেনেন, তার বাড়ির সামনে। তো মেলায় এসে গেছি, এখন মেলার ভেতর যাব, আমি দেখব কি কি মেলায় উঠেছে। মেলাটি দেখেই বোঝা যাচ্ছে বেশ জমজমাট একটা ব্যাপার আছে, আর অনেক কিছুই উঠেছে, অনেকগুলো স্টল বসেছে। আসলে নড়াইলে বেশি একটা মেলা এত বড় বড় হয় না, সাধারণত সুলতান মেলা বা ওখানেই যে মেলাগুলো হয়ে থাকে, তাই ছাড়া আসলে সেইভাবে বড় কোনো মেলা বা বাণিজ্য মেলা এমন হয় না, খুবই কম। আমি মনে হয় ছোটকালে একবার দেখেছি আমাদের নড়াইলে বাণিজ্য মেলা হতে। তবে এই মেলাটা অনেক জায়গায় হচ্ছে, আমি দেখলাম আমাদের শরীয়তপুরেও হচ্ছে, আমি শরীয়তপুরে থাকি বর্তমান। তো মাদারীপুরেও দেখলাম যে খুব বড় আকারে করতেছে। ভেতরে যাওয়া হয়নি, তো ভেবেছি নড়াইল থেকে যখন যাব তখন মাদারীপুরেরও মেলায় যাব বলে ভেবে রেখেছি। তো দেখুন মেলায় অনেকগুলো দোকান বসেছে, খুব ভালো ভালো জিনিসই এসেছে। আসলে আমি যেহেতু এখানে থাকি না, তো সংসারের জিনিসপত্র আসলে কেনা সম্ভব না, সেটা নিয়ে যাওয়া সম্ভব না। আর আসলে ব্যাপার হচ্ছে মেয়েরা মেলায় আসলে এখন তাদের বেশিরভাগই যাদের সংসার হয়ে যায় তারা সংসারের জিনিসপত্রই দেখার চেষ্টা করে এবং কেনার চেষ্টা করে। স্টলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কি কি উঠেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে একটা কথা বলে নিই, আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বুঝতে কষ্ট হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মেলায় আসলেই আমি একটু স্যান্ডেলের দোকানে বেশি ঢুকে যাই, কারণ এই স্যান্ডেলগুলো একটা কিনে রাখলে বেশ অনেক দিন যায়, এবং আমি একটু যেহেতু মোটরসাইকেলে বেশি ঘোরাঘুরি করি, তো এই স্যান্ডেলগুলো তখন পরলে আমার অনেক দিন চলে যায়, নষ্ট হয় না। হাঁটাহাঁটির কাজে আসলে বেশি একটা ব্যবহার করতে ভয় লাগে, ছিঁড়ে যেতে পারে মনে হয়। তবে ঘোরাঘুরির জন্য এরকম একটি স্যান্ডেল ব্যবহার করলে অনেক দিন যায়। তো স্যান্ডেলগুলো দেখতেছিলাম, তবে আমার আসলে তেমন পছন্দ হয়নি, বা নজরেও পড়ি নাই সেরকম ভালো কোনো ডিজাইন যেটা আমার ভালো লাগবে। তো আমি আসলে খুব দ্রুতই দেখতেছিলাম, কারণ রাত হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সাথে আছে, দ্রুত বাসায় যেতে হবে। আম্মুও সাথে ছিল, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। তো চলে গেলাম চুড়ির দোকানে, চুড়িগুলো দেখার চেষ্টা করছিলাম আমার মেয়ের জন্য কি কেনা যায়। এখানে ছোট ছোট ব্যাগ ছিল যেগুলো 150 টাকা করে। ব্যাগগুলো দেখার চেষ্টা করতেছিলাম যে কোনো একটা ব্যাগ ভালো লাগে কিনা। আসলে মেলায় গেলে সবারই একটা মাথায় এরকম একটা চিন্তা থাকে যে কিছু না কিছু একটা জিনিস কিনে নিয়ে আসবো। তো সেই হিসেবে আসলে খুঁজছিলাম যে কোনো একটা কিছু পছন্দ হয় কিনা। তো যাই হোক, এখানে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু খুবই খুশি হবে। দেখতে পাচ্ছেন ঘোড়া, দোলনা, নৌকা, অনেক কিছুই আছে যেগুলোতে বাচ্চারা আসলেই চড়তে চাবে। তো আমার বাচ্চা কাচ্চা আবার উঠতে ভয় পায়। তো আর আমার নিজেরও যেহেতু ওখানে উঠলে মাথা ঘোরে, বমি আসে, খুবই বাজে একটা অবস্থা হয়, আমি নিজে উঠি না। তো ওদেরও এই অভ্যাসটা আর কি হয় নাই। কারণ এগুলা বেশিরভাগই বাবা মা ইন্টারেস্ট দেখালে বাচ্চা কাচ্চাও এইসবে ইন্টারেস্ট পায় হয়তোবা, বা পাশে ভাই বোন আত্মীয় স্বজন তারা উঠলে সেখান থেকেও এই ইন্টারেস্টটা তাদের আসে। তো আমি যেহেতু এ ধরনের আগ্রহ তাদের দেখাতে পারিনি, তো তারাও শিখি নাই। আমার মেয়েও উঠতে একদমই মানে খুবই ভয় পায়, আর ছেলে তো ছোট, তাকে ওঠানো সম্ভব না। তো যাই হোক, এখানে আসলে বাচ্চারা খুব বেশি খুশি হবে। আর এখানে অনেক দেখতে পাচ্ছেন যে অনেক ব্যাগ আছে, ব্যাগগুলো 150 টাকা করে ছিল যেগুলো আমরা দেখতেছি। কিন্তু ওইভাবে আর পছন্দ হয় নাই, ইউনিক কোনো কিছু পাইনি। দেখেন এই ডিজাইনগুলো অনেক আগের ছিল, যেগুলো আমার নিজেরও একটা ব্যাগ আছে। আর বাকি নতুন কিছু খোঁজার চেষ্টা করতেছিলাম আমি আর আমার আম্মু, তবে সেরকম কিছুই পাইনি। দু একটা দেখতেছিলাম কিন্তু পছন্দ হয় নাই।
আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছি। এখানে কিন্তু কিছু খাবারের দোকান আছে। আমরা নিজেরাই এখান থেকে কিছু খাবার কিনেছিলাম। তবে খাবারগুলো বেশিরভাগ মানে খুব বাজে একটা অবস্থা, দুর্নাম না দিয়ে পাচ্ছি না। বাসি খাবারগুলো এখানে ভালোভাবে আবার পরের দিন মনে হয় ভেজে সেল করা হচ্ছে, বা বেশিরভাগই ক্ষীরেই, তারপরে হচ্ছে গাজর শুকিয়ে গেছে, এই খাবারগুলো দিয়ে আবার খাবার তৈরি করে খাবার সেল করা হচ্ছে। তো যেহেতু পাশেই বয়েজ স্কুল, সরকারি প্রাইমারি স্কুল আছে, বাচ্চারা হয়তোবা দিনের বেলা এখানে আসে যেহেতু টিকিট লাগে না। তো বাচ্চারা যাতে এই খাবারগুলো না খায় সেদিকে খেয়াল রাখা উচিত, কারণ খাবারগুলো অনেকটা, আমরা যে খাবারগুলো কিনেছিলাম, বার্গার কিনেছিলাম, সেখানে গন্ধ হয়ে গেছে, খাওয়ার মতন না। তো বাচ্চারা এগুলা খেলে সমস্যা হতে পারে, তো অবশ্যই বাচ্চাদের দিকে এই খেয়ালটা রাখা উচিত, বাচ্চারা স্কুলে এসে যেন এই খাবারগুলো না খায়। আমি নিজেও জানি না নড়াইলের কেউ এই ভিডিওটি দেখবে কিনা মেলা থাকতে থাকতে, তারপরও মনে হলো যদি কেউ দেখে আমার বলে দেওয়ার দরকার আছে, তো সেজন্য এই ভিডিওতে বলে দিলাম যে বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখতে। আমি শুনেছি দিনের বেলায় এই খাবারগুলো অনেক বেশি সেল হয়, কারণ হচ্ছে দিনের বেলায় স্কুল খোলা থাকে এবং বাচ্চারা এখানে এসে টিফিনের খাবারগুলো খায়। তো মানুষ সচেতন না, কারণ যারা তৈরি করছে তারা বাসি খাবারগুলো আবার যেগুলো বেঁচে থাকতেছে সেগুলাই পুনরায় ভেজে তৈরি করে সেল করতেছে। তো আমরা যেহেতু এরকম একটি খাবার পেয়েছি, তো সেহেতু আমি আমার দিক থেকে বলে রাখছি যে এই খাবারগুলো বাচ্চাদের না খাওয়ানোই ভালো। আমার কাছে এই কোটিগুলো খুবই ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় অনেক ধরনের কোটি আছে ছেলেদের জন্য। তো আমার বাচ্চার জন্য কেনার চেষ্টা করছিলাম। এগুলো ছোট বাচ্চাদের যাদের বয়স 2 বছর তাদের জন্য 120 টাকা করে কোটির দাম মনে হয় চেয়েছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল, কিন্তু কিন্তু আমার হাজবেন্ড কালো চাচ্ছিল, তো কালো কালার এখানে ছিল না, তাই আর শেষমেশ নেওয়া হলো না। তো যাই হোক, এরপরে দেখলাম কাঠের অনেক জিনিস উঠেছে, পাশে অনেক সংসারী জিনিসপত্র উঠেছে। এগুলো আমার কাছে খুবই ভালো লাগলো, মনে হলো খুব ভালো মানের। এবং ইন্ডিয়ার কিছু টিফিন বাটি দেখলাম যেগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমার কিনে বাসায় নেওয়ার মতন অবস্থা ছিল না, কারণ এমনিতে আমি বাইকে যাতায়াত করি, তারপরে যদি এই ধরনের কোনো কিছু কিনি তাহলে আমার ব্যাগ আরও বেশি ভারী হয়ে যাবে। তো আমি এগুলো আর কেনাকাটা করলাম না, আমার হাজব্যান্ডও পছন্দ করবে না। আর এগুলো আসলে যে কোনো মেলায় পাওয়া যায়, তবে এখানের কিছু কিছু পণ্য আমার খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, মেলাটা ঘুরে আমার বেশ ভালোই লাগলো। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা হিজাবের দোকানে, যেখানে মেয়েদের অনেক গেঞ্জি এবং অনেক ধরনের পোশাক ছিল, তার ভিতর ছিল হিজাব। আমার হুট করে একটা হিজাব পছন্দ হয়ে গেল। আসলে হিজাবগুলো 150 টাকা করে চাচ্ছিল, আর অনেক দিনই হিজাব কেনা হয় না, আর মেলা থেকে হিজাবগুলো খুব কম দামে পাওয়া যায়। মান ভালো না মন্দ এটা বড় কথা না, কিন্তু এটা কম দামেই পাওয়া যায় আমার কাছে মনে হয়। যাই হোক, আমি মেলায় আসলেই একটা হিজাব কিনি, তো এখানেও হুট করে একটা হিজাব কেনা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এই হিজাবগুলো বিভিন্ন কালারের, কিন্তু একই রকমের আর কি। তো আমি একটা কালার পছন্দ করেছি এবং সেটা অলরেডি প্যাকিং করা হয়ে গিয়েছে। আর বাকি আরও দেখতেছিলাম যে কেমন লাগে, পছন্দ হয় কিনা। আমার আম্মুকে ডাক দিলাম যে সে পছন্দ করে কিনা, কিন্তু আম্মুর পছন্দ হলো না। তবে আমি যেটা কিনেছি সেটা আম্মুর পছন্দ হয়েছে। আরও একটি খুঁজছিলাম যে আরেকটা কেনা যায় কিনা, তবে আর পেলাম না। সবই একই রকমের, শুধু কালার আলাদা। তো একই রকমের কালার আলাদা চাচ্ছিলাম না, অন্য রকমের কোনো কিছু পাওয়া যায় কিনা দেখতেছিলাম। তো দুঃখের বিষয় শেষমেশ আর পাওয়া হলো না। চলে এসেছি মুরব্বি এক চাচার নার্সারিতে। তো ফুল গাছ তো কিনবই, এটা তো মিস হবে না। তবে সমস্যা হচ্ছে গাছ কিনি কিন্তু যত্ন সঠিকভাবে হয় না, গাছ মারা যায়। এটা খুবই দুঃখজনক। আগে অনেকবার গোলাপ গাছ কিনেছি, কিন্তু উল্টাপাল্টা সার দেওয়ার কারণে মারা গেছে। তো যাই হোক, ভাইকে ডেকে নিচ্ছি। হাজারি গাছ, হাজারি গাছগুলো কত করে? 150 টাকা। হ্যাঁ, 150। আর সাদা, কি সাদা গোলাপ? এগুলো 150। একটু কম হবে না? আপনি আমো হাত দে না, হাত দে না। গোলাপ গাছ নেই বরফাত, তোরা যত্ন করবি নি? যত্ন না করলে কিন্তু কষ্ট লাগে।
দেখে এই গাছগুলো। হ্যাঁ তো বাসা দিবে তো এই গাছগুলো। গোলাপ গাছ না ওই যে পাশের ওই যে ওইগুলো লাগাইছিলাম মনে নেই, চারা কিনে নিয়ে এসে দুটো ছোট 5 টাকার জমিটাতে। গোলাপ গাছ নিবি যত্ন করবি না, গোলাপ গাছ বাসা দিবে। এইগুলো বাসে না, এইগুলো বাসে না, যেগুলো যত্ন কম করতে হবে, যেগুলো তোকে যত্ন করতে কম হবে সেগুলো। এগুলো সন্ধিম কত করে? শোন দাম কত করে শোন। শোন কি 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 এটা কি গাছ? চই গাছ না? কত করে? এটা কি ফুল? ওই শেডে এটা স্বর্ণমল্লিকা। একটু কম হবে না? কই এই চই গাছ নেবো, একটাই বাঁচে যাবে না? গাছ একটা লাগালে বাঁচবে না? হ্যাঁ বাঁচবে। এই তো 2-3টে নেই। এই যে এই সব এরম বাইরে উঠে যাবে। এই দেখো দাম, এই দেখো তাহলে আমি একটা নেবো। কিসি নেবো? হাতে ধরে নিতে হবে? ই আছে, ব্যাগ আছে দিবেনি। এই দেখো তাহলে একটা নেবো না, দুটো নিয়ে কি করবে? একটা নেবো, চই গাছ একটা নেবো। 120 টাকা দিন। আমি সেই গাছটা একটা ইউনিক গাছ ছিল না আমাদের, সেরকম দেখি না আর একটা কোনো কিছু নেই যদি দাম কমান। ড্রাগন গাছটা কি ভালো হবে? ও এগুলো ঠিক আছে, ছোট ছোট। এই যে পুদিনা, পুদিনা মুদিনা না, তুই পুদিনা পাতা। এ কত করে এগুলা? পুদিনা তো ওষুধি গাছ। কালার কি ভালো লাগছে? 150 টাকা, 120 টাকা করে নিয়ে যায়। একটা গাছ নিয়ে যায়। না আমরা বাসায় লাগাবো, উনি তো চাষ করবে। হ্যাঁ বাসায় লাগাবো। হ্যাঁ আর উনি তো চাষ করবে, যে অ্যাকশন আছে সে তো চাষ করবে, আমি তো চাষ করব না। এইটাও লাগালে আপনার সারা একটু রোদে লাগাতে হবে। রোদ করে শোয়া হলিও রোদ দূরে ভালো হবে, শোয়া হলিও ভালো হবে। দেখ কি সুন্দর গোলাপ ফুল গাছ, সাদা গোলাপ ফুল গাছ। তোরা একটু যত্ন করলে নিতে ইচ্ছা করে। ও যত্ন করলে থাকে না। আর কি দেবো বাড়ি কোথা আর দেবো কিছু? এগুলো কত করে? এগুলো তো মেলা বড় হয় তাই না? এগুলো মেলা বড় হয় না? কিসে ঝাড়ের মতন গাছ হয় না? না এগুলো কাইটে রাখতে হয়। ওইটাই নিয়ে 120 টাকা। আপনাদেরকে নার্সারিটা খুব ভালোভাবে দেখালাম, গাছের দামগুলো শোনালাম। আসলে চাচাটা একটু বেশি দাম চাচ্ছিল, পরে বুঝতে পারছি। ততক্ষণে একটা গাছ কেনা হয়ে গিয়েছে। আসলে আমি নিজে একটা চুই গাছের গাছ খুঁজতেছিলাম আমার বাড়িতে লাগাবো। আসলে আমি গাছ লাগাতে খুবই পছন্দ করি, কিন্তু বাড়িতে যেহেতু থাকা হয় না, আর আমি যেখানে থাকি বাসা ভাড়া দিয়ে থাকি, সেখানে 2 বছর পর পর বদলি হয়। এত জিনিসপত্র নিয়ে যাওয়াও খুব কষ্টকর হয়ে যায়। আর সব বাসার ছাদ কাছে থাকে না। বর্তমানে যে বাসায় আছি 4 তলার উপরে ছাদ, আমি নিচতলায় থাকি। তো আসলে গাছ পরিচর্যা করার জন্য ছাদে ওঠা সম্ভব না, এবং আমার সেখানে গিয়ে পরিচর্যা করা, দেখে শুনে রাখা সম্ভব না। আর এভাবে আসলে গাছের পরিচর্যা করাও হয় না। তো আমি আসলে এর জন্য নিজের বাসায় গাছ লাগাই, কিন্তু এখানেও সঠিকভাবে পরিচর্যা হয় না, যেহেতু আব্বু আম্মু ব্যস্ত থাকে। ছোট ভাইও নিয়মিত ছাদে যায় না, দেখে না, তারও পড়াশোনা আছে, ব্যস্ত থাকে। তো আমি আসলে একদম বেকার একটা মানুষ। তো বাড়িতে থাকলে গাছগুলো ভালোভাবে দেখে রাখতে পারি। তো সেই হিসেবে আসলে গাছ কিনি, কিন্তু যত্ন না হওয়ার কারণে মারা যায়।
তো সেদিক থেকে আমার খুবই বেশি খারাপ লাগে। তো এবার চিন্তা করছি যে এমন কিছু গাছ কিনবো যেগুলো আসলে বেশি যত্ন করা লাগে না, খুব অল্প যত্নে মাঝে সাঝে পানি দিলেই বেঁচে যাবে। তো তেমনই গাছ খুঁজতেছিলাম। তো গেটের পাশেই কিন্তু আরেকটা নার্সারির দোকান আছে, যেখানে আপনি ওই চাচার থেকে অনেক কম দামে গাছ পাবেন। চাচা আসলে অনেক বেশি দাম নিয়ে নিচ্ছে, যার কাছে যেমন পাচ্ছে হয়তো বা তেমনই দাম নিচ্ছে। তো চাচার কাছ থেকে আমি একটি বেশি দামে গাছ কিনে ফেলেছি। চুই ঝাল গাছ এনরা বিক্রি করছে মাত্র 50 টাকায়। তারপরও দামাদামি করা হয়নি, মাত্র 50 টাকায় বিক্রি করছে, আর চাচা বিক্রি করছে 150 টাকায়। দামাদামি করে কিনেছি 120 টাকায়। চাচা মানুষ বুঝে গাছের দাম বলছে। তো যাই হোক, চাচার কাছ থেকে গাছ কিনতে গিয়ে ঠকে গিয়ে বেঁকে গেলাম। দুই ভাই বোন ঝগড়া করা শুরু করে দিয়েছিলাম, যে বলছিলাম যে যা গাছগুলো ফেরত দেয়। তো ও ফেরত দিতে চাচ্ছিল না, আমি আসলে যেতে চাচ্ছিলাম না। কে এখন মুরব্বী চাচার সাথে ঝগড়া করে গাছ ফেরত দিবে? মুরব্বী চাচা তো সহজে গাছ নিবে না মনে হয়। তো যাই হোক, আমি আর গাছ ফেরত দিলাম না, আল্লাহর কাছে বললাম যে গাছটা বাঁচিয়ে দিও, এতেই হবে। তো এখানে অনেকগুলো স্ট্রবেরি গাছ ছিল। আমার মেয়ে তো দেখে কিনতেই চাচ্ছিল, কারণ ও স্ট্রবেরি গাছ কিনতে চায়। ও ভাবে গাছ লাগিয়ে রাখবো, স্ট্রবেরি হবে আর ও খাবে। তো আমি এখান থেকে কিভাবে বাসায় গাছ কিনে নিয়ে আসবো? তো যাই হোক, আমি আর স্ট্রবেরি গাছ কিনলাম না, কারণ ওর নানার বাসায় হলে যখন হবে তখন ও তো আর আসতে পারবে না, আর খেতেও পারবে না। চুই গাছ কত করে? এটা চুই গাছ না? কত? 60 টাকা করে। তারপর টাকা ফেরত দেয় 100-150 টাকা করে চাইছে। এই জন্য ওই লোকগুলো দাম শুনে পলাইছে। এই শয়তানে শয়তান, এই 150 টাকা দিয়ে যায় 60 টাকা করে, 50 টাকা। ওরে খুদা, দেখছিস দুজনে বুকা খবরদার কেউ কইস নে। হ্যাঁ, লজ্জার কথা। আমি একটা কিনে ক্ষতিপূরণ আমি দিয়ে দিচ্ছি। আমি এটা নিয়ে আসছি। আরেকটা দেখি ক্ষতিপূরণে ওই টাকা খরচ করবো খালি। একটা গাছ কিনলি হাজার হাজার গাছ হয়। ও তো গাছ একাধিক লাগাচ্ছে, যারা বিজনেস করে তারা কিনবে। দাম দেয় আমার ফ্রেন্ডে, জানি কেজি বিক্রি করেছে 1000 টাকা। আমি তো জানি, এই জন্য তো কিনতে পারি না, খাবো তা কিনতে পারি। তোকে বাড়ি হলে আমি তাদের ডাল কেটে কেটে নিয়ে যাবো বাড়ি, ওর অনেকদিন রেখে খাওয়া যায়। আব্বুর এই জন্যই তো যাক জান এসে মুরব্বী মানুষ একটা গাছ বিক্রি করেছে। কেউ যেন ক্ষতি করিস না। আমরা যে গাছ লাগাইছি সেই গাছ চন্দ্রমল্লিকা, ওইটা তো চন্দ্রমল্লিকা ছিল না। না, ওইটা চন্দ্রমল্লিকা ছিল। আমরা যেটা কিনেছিলাম মনে করি ওইটা গোলাপি কালার, ওইটা চন্দ্রমল্লিকা ছিল, কিন্তু আলাদা জাত। চন্দ্রমল্লিকা আমি পরে যে ইউটিউবে যে দেখছি আলাদা জাত আর কি। এই যে এটা, এই যে আলাদা জাত ছিল ওই যে ওইটা। জ্ঞান ব্যবস্থা সেম গাছ। কি গাছ? 30 টাকা। এই যে আরো কম। এই যে কয়টা দেখি 30 টাকা দিতে। 29 চাচারে যে দর টাকা বাজেন, চাচা নেবো না। যাই ককে দিন কি কয়? তুই আছে শয়তান, তুই আমার কলি এই বসে গাছ রয়েছে, কবি না যে আরেকটা গাছ আছে আপনি দেখে নেন। আমার কাছে শুনেছিলাম তো আগেই। মেলায় সব কিছুই ভালো লেগেছে, তবে গাছগুলো দেখে বেশি ভালো লেগেছে। আসলে আমার গাছ খুবই ভালো লাগে, আর গাছ লাগাতেও খুব পছন্দ হয়, কিন্তু কপাল মন্দ যে আমার নিজের বাসায় আমি গাছ লাগাতে পারি না, যত্ন করতে পারি না। এই যে এই গাছটা, এই পাতা পাতা লাল পাতা পাতা গাছ, এগুলো টিকে থাকে। কোনদিন কত করে দাম লেখা নেই? আমার এনে কষ্ট লাগতেছে ওই 50 টাকা জন্য। 50 টাকা না 70 টাকা জন্য? 50 টাকা পান চাটিয়া। দাম কত? 50। আরে এই ছোটটা দেখ তুই। একই তা না, গাছ ছোট বড়তে দাম আলাদা। আগে লেগেছে শুন। 50। আঙ্কেল ওই যে গাছ ছোট পাতালা, ওই গাছটা কি দাম? একদিন একবার দেখে তো ওই ছোট গাছটা। মেলা থেকে চলে এসেছি বাসায়, কিনে নিয়ে এসেছি 4টি গাছ। তো 3টি ফুল গাছ আর একটি হচ্ছে চুই গাছ। তো দেখুন, এই ফুল গাছটা কিনে নিয়ে এসেছি। কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর ছিল কালারটা। আমার মনে হয় গাছটা যদি বেঁচে যায় আর ফুল ধরে, ছাদের লুকটাই পাল্টাই দেবে।
আমার মেয়ের জন্য কিছু ক্লিপ গার্ডার এ ধরনের জিনিস কিনেছি, আমি একটা হিজাব কিনেছি, এরকম টুকিটাকি জিনিস কিনেছি, কিছু খাবার কিনেছিলাম। খাবারগুলো খুবই বাজে ছিল, খাওয়ার পর বুঝতে পেরেছি। আর যাই হোক, এগুলো ছাদে সকালবেলা লাগাবো, এখন অনেক রাত হয়ে গিয়েছে, এখন আর লাগানো যাবে না, এখানেই রেখে দেব গাছগুলো। এই ফুল গাছের কিন্তু আরও অনেকগুলো কালার হয় আর দেখতেও খুব সুন্দর লাগে সেগুলা। গোলাপি কালারের একটা গাছ পেয়েছিলাম, তো যাই হোক ওই চাচার কাছ থেকে একটা চুই ঝাল আর এই ফুল গাছটাই নিয়েছিলাম। উনি 30 টাকা করে এই গাছটা রেখেছিল। আর বাকি দেখতেই পাচ্ছেন যে 2টা গাছ আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই গাছগুলো হচ্ছে পাথরচুনি বা ওই যে এক ধরনের ফুল গাছ হয়, সেই ধরনের ফুল গাছ। আশা করি এই গাছগুলো বেশি যত্ন করা লাগবে না, খুব অল্প যত্নেই খুব বেশি ভালো মানে ছড়াবে। আর ফুলগুলোর পাতা অনেকগুলো, অর্থাৎ ফুলের পাপড়ি অনেক বেশি। তো আমি একটু আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা হচ্ছে লাল কালার আর পাশেরটা হচ্ছে হলুদ কালার, মানে খুবই সুন্দর গাছ। আর ফুলগুলো যদি অনেক বেশি ফোটে দেখতে অনেক বেশি ভালো লাগবে আশা করা যায়। তো আমার আব্বু এই গাছগুলো খুব বেশি পছন্দ করে থাকে। আর এই গাছগুলোর পাতা থেকেও কিন্তু গাছ হয়, তো সেই হিসেবে আমি নিয়ে আসলাম। গাছ যদি বেঁচে যায় তাহলে এই গাছগুলোর আরও বিভিন্ন কালার দেখলাম, সেগুলো কেনার চেষ্টা করব, ছাদে যাতে অনেক বেশি লাগাতে পারি আর গাছগুলো যাতে বেশি যত্ন করা না লাগে। যে হলুদ আর লাল কালারের ফুল গাছ নিয়ে এসেছি, দেখুন এই গাছের জাত, দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে, সারা ছাদে ফুলে ফুলে ভরে গেছে। তো এই গাছগুলো অনেক বেশি ফুল ফোটে, ভালো লাগে দেখতে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।